আসসালামু আলাইকুম। ইউসফ রেস্টুর পক্ষ থেকে আমি হাবিব, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে মূলত কথা বলবো ফেসবুক স্পাই টুলস নিয়ে। তো তার আগে একটু জেনে নেই আসলে স্পাই টুলসটা কী। আসলে আমরা যারা সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো আমাদের প্রথমে আমরা যেই বিষয় নিয়ে কাজ, সাপোজ আমি ফেসবুক ক্যাম্পেইন করতে চাচ্ছি। তো আমি একটা প্রোডাক্ট নিয়ে এটা ফেসবুক ক্যাম্পেইন করতে চাচ্ছি। এখন আমি তো জানি না যে এই প্রোডাক্টটা ফেসবুকে আসলে চলে কি না, বা আমার মতো যারা ফেসবুকে আছে তারা কেউ ফেসবুকে এই বিষয়টা নিয়ে বিগত সময় কেউ অ্যাড দিয়েছে কিনা, বা রানিং কেউ অ্যাড দিচ্ছে কিনা, এবং যদি তারা অ্যাড দিয়ে থাকে তারা সেই অ্যাডটা কীভাবে দিচ্ছে এটা আমরা জানতে চাই। তো এই যে বিষয়টা আমাদেরকে জানাবে বা বলবে, হ্যাঁ, এবং দেখাবে, শো করাবে আমাদের সামনে প্রিভিয়াস বা রানিং হিস্ট্রি। এটাই হচ্ছে স্পাই টুলসের কাজ, বা এটাই হচ্ছে স্পাই, অর্থাৎ সেই স্পাই করে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিবে। সেখান থেকে আমরা একটা জ্ঞান নিয়ে আমরা ক্যাম্পেইন রান করব। আচ্ছা, তো যেমন আমি যদি সাপোজ এখানে লিখলাম যে কেটো, আচ্ছা, তো এখানে কেটো গুরু, সাপোজ আমি কেটো গুরু নিয়ে এই প্রোডাক্টটা নিয়ে আমি ফেসবুকে একটা ক্যাম্পেইন করতে চাই। তো এখন ফেসবুক ক্যাম্পেইন করতে গেলে আমি দেখতে চাই যে ফেসবুকে এরা কেউ কোনো ব্যবহার করেছে কিনা। তো সেক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরি নামে ফেসবুকের নিজস্ব একটা স্পাই টুলস আছে, যেটা ব্যবহার করে আমরা দিতে পারি। যেমন দেখেন আমি কেটো গুরু সার্চ দিলাম। তো কেটো গুরুতে ওয়ার্ল্ডে বর্তমানে 130টার বেশি অ্যাড আছে কেটো গুরুর উপরে, যারা অ্যাডগুলো দিয়েছে আর কি। এগুলো বিভিন্ন প্রোডাক্ট যেগুলো নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছেন এই অ্যাডগুলোতে যারা অ্যাড দিয়েছে তাদের পেজ, তাদের বর্তমান অবস্থান, তারা কিভাবে অ্যাডটা দিয়েছে, কী ধরনের ভিডিও পোস্ট করেছে, তারা কী ধরনের লেখা দিয়েছে, কী ধরনের টাইটেল দিয়েছে, কী ধরনের ডেসক্রিপশন তারা দিয়েছে, তাদের ল্যান্ডিং পেজটা তারা কেমন বানিয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। এটা হচ্ছে স্পাই টুলসের সবচেয়ে বড় সুবিধা আসলে। তো আমরা স্পাই টুলস কী এবং এটার সুবিধাটা কী বুঝতে পারলাম। এখন আসলে আমরা স্পাই টুলস আসলে কীভাবে ইউজ করতে চাই। তো যদি আপনি ফেসবুকের প্রাইমারি যে স্পাই টুলসটা রয়েছে বা নির্দিষ্ট স্পাই টুলসটা রয়েছে সেটা যদি ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুকটা আগে লগ ইন করে নিতে হবে আপনার। ফেসবুক লগ ইন করে নেওয়ার পরে আপনি পাশে একটা ট্যাব নিয়ে দেন এখান থেকে ফেসবুক লাইব্রেরি লিখে সার্চ দিতে পারেন। ফেসবুক লাইব্রেরি লিখে সার্চ দিলে এখানে facebook.com/ads/লাইব্রেরিতে চলে আসবে। facebook.com/ads/লাইব্রেরি। আচ্ছা, এখানে আসার পরে আপনি এখানে সার্চ আর রয়েছে, তো এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এখানে নির্দিষ্ট কান্ট্রিতেও অ্যাড চেক করতে পারেন। আবার যদি মনে করেন যে আমি ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড দেখবো, সেটাও করতে পারবেন। যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড চান তো সেক্ষেত্রে আপনি এখানে অল দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে অল দিয়ে দিবেন এবং ক্যাটাগরিতে এখানে সবসময় ক্যাটাগরিতে অলস ক্যাটাগরি দিবেন, অল অ্যাডস, ওই বিষয়ের উপর সমস্ত অ্যাডগুলো দেখতে চান। এবার এখানে কিওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমি যেই বিষয়ে সার্চ করতে চাই সেই বিষয়ে এখানে কিওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে দেখাচ্ছে আমি একটা দিলাম যে কেটো বুলেট। তাহলে কিটো বুলেট বা কেটো গ্রো এইগুলির উপর যতগুলো অ্যাড, ওয়ার্ল্ড ওয়াইড যত অ্যাড আছে সমস্ত অ্যাডগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখেন এই যে 33টা অ্যাড আছে, এটা হচ্ছে কেটো বুলেটের উপরে। হ্যাঁ, এবং তারা অ্যাডটা কীভাবে দিয়েছে সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে 10টা অ্যাড থেকে একটা ধারণা নিয়ে দেন আমরাও চাইলে এদের মতো করে একটা ক্যাম্পেইন ফেসবুকে রান করতে পারি। আচ্ছা, এখন এটা তো আমরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেখলাম। আমরা নির্দিষ্ট কান্ট্রি বেস দেখতে পারি। যেমন আমি দেখতে চাই যে এটা শুধুমাত্র ইউএসএতে কোনো অ্যাড আছে কিনা। হ্যাঁ, তাহলে আমাকে এখানে অবশ্যই কান্ট্রি সিলেক্ট কান্ট্রিতে এসে ইউনাইটেড স্টেট দিতে হবে। আমি যদি ইউনাইটেড স্টেট দেই, তারপরে এখান থেকে আমি যদি অল অ্যাডস সাবমিট করি, দেন এখানে কেটো বুলেটটা যদি সার্চ করি, তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছি যে এটা ইউনাইটেড স্টেটে কোনো এটার অ্যাড নেই। ঠিক আছে, তাহলে আমরা ইউনাইটেড কিংডম দেই, তার মানে এখানে নেই। আপনি বুঝতে পারছেন তাহলে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম এই কান্ট্রিগুলোতে অ্যাড দিয়ে আপনারও বেনিফিট হবে না। তাহলে আপনাকে অন্য কোনো কান্ট্রিতে অ্যাড দিতে হবে। যেহেতু অন্যরা অন্য কান্ট্রিতে অ্যাড দিচ্ছে, তার মানে অন্য কান্ট্রি থেকে হয়তো ভালো বেনিফিটটা আসছে। ঠিক আছে, এই জন্য আপনিও অন্য কান্ট্রি ব্যবহার করবেন। দেখি চিলিতে আছে কিনা। চিলিতেও নেই। ঠিক আছে, আর আমরা তো অবশ্যই যদি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করি তারপরে নির্দিষ্ট কান্ট্রির জন্য প্রোডাক্টটা থাকবে। যে আচ্ছা, স্লোভেনিয়া।
দেখি এটা স্লোভেনিয়াতে কোনো অ্যাড আছে কিনা। আমরা যে কান্ট্রিতে জন্য কাজ করব মূলত আসলে সেই কান্ট্রিতে আমাদের চেক করে দেখতে হবে যে আমি এই কান্ট্রিতে একটা অ্যাড দিতে চাচ্ছি, তাহলে এই কান্ট্রিতে আমার মতো কেউ অ্যাড দেয় কিনা। দেখতে পাচ্ছি যে স্লোভেনিয়াতে অলরেডি 15টা অ্যাড আছে। ঠিক আছে, এই প্রোডাক্ট সেম প্রোডাক্টের উপরে। তার মানে যেহেতু স্লোভেনিয়াতে মানুষজন অ্যাড দিচ্ছে, সেম প্রোডাক্টের উপরেই অ্যাড দিচ্ছে, তাহলে আমরা এখানে ক্যাম্পেইন করতে পারি এবং সেক্ষেত্রে তাদেরকে ফলো করতে পারি। এটা আমাদের কাজটাকে আরও বেশি অনেক সহজ করে দিবে, ক্যাম্পেইনটাকে সহজ করে দিবে, বেটার রেজাল্ট নিয়ে আসার জন্য আরও বেশি সহজ করবে। তো সবাই আশা করি বুঝতে পারছেন। এছাড়া এটা তো ফেসবুকের নিজস্ব, এছাড়া আপনার স্পাই টুলসের মধ্যে অ্যাড হার্ড রয়েছে। অ্যাড হার্ড ইউজ করে আপনারা এখান থেকে অনেক ভালো টার্গেটিংটা দেখতে পারবেন, যে আসলে ফেসবুক ক্যাম্পেইন ক্ষেত্রে আসলে টার্গেটিংটাই মেন, যে আমি এই প্রোডাক্টটা কাদেরকে টার্গেট করতেছি। তো সেক্ষেত্রে আপনি অ্যাড হার্টটা ইউজ করতে পারেন, সেখানে আরও বেশি টার্গেটিংটা ডিটেলে দেখতে পারবেন। তো এটা প্রিমিয়াম ভার্সনে দেখতে পারবেন। ফ্রিতে হালকা পাতলা কিছু দেখা যাবে, কিন্তু ফ্রিতে ওইভাবে হবে না। এটা প্রিমিয়াম নিলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন আর কি, ভালোভাবে দেখতে পারবেন। আপনার অ্যানালাইসিসটা আরও বেশি স্ট্রং হবে, সেক্ষেত্রে আপনার ক্যাম্পেইন রেজাল্টটা ভালো আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে স্পাই টুলস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে এটা ব্যবহার করব এবং স্পাই টুলসটা কী। তো সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।